আমাদের এখানে অনেক যুবক আছে নামাজ পড়ে না। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছে করে নামাজ তরক করলো সে যেন কুফর করলো, সে কুফর করলো। রাসূলুল্লাহ ধমক হিসেবে এই কথা বলেছেন, অর্থাৎ যে ব্যক্তি ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল সে যেন অকৃতজ্ঞতার পরিচয় দিল, সে কুফর করলো, সে নাফরমানি করলো। ঠিক কিনা? মনে রাখবেন মুসলমান, সালাত হচ্ছে এমন একটি ইবাদত, আল্লাহর কোন বান্দা পরিপূর্ণ ঈমান আনার পরে যদি হারাম কাজগুলো, নামাজ এর কোনো মাফ নাই। ইসলামের মূল ভিত্তিগুলোর একটা হচ্ছে সালাত। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। পাঁচটি মূল ভিত্তির উপর ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। তার প্রথমটি হলো কালেমা, আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নাই এ কথার সাক্ষ্য দেওয়া, নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী ও রাসূল এ কথার সাক্ষ্য দেওয়া। তারপরে নামাজ কায়েম করা, যাকাত দেওয়া, হজ করা, রমজান মাসে রোজা রাখা। তাহলে দেখা যায় ঈমান আনার পরে ইসলামের সবচেয়ে বড় কাজ হচ্ছে নামাজ। এখানেও সূরা বাকারা তো মুমিন হবার জন্য প্রথম আল্লাহ কি বললেন? ইউমিনুনা বিল গায়ব, ঈমান আনবে গায়বের উপর। হ্যাঁ, আর যারা বিশ্বাস স্থাপন করে গায়বের উপর, ওয়া ইয়াকিমুনাস সালাহ, 5 ওয়াক্ত নামাজ আদায় করে। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব তো ইনশাআল্লাহ? কথা বলে না ইনশাআল্লাহ। আল্লাহর আখিরি নবী, নবীগণের মাথার তাজ, আল্লাহ সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী ও রাসূল নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহর পক্ষ থেকে যে পূর্ণাঙ্গ দ্বীন এনেছেন, শরীয়ত এনেছেন, ঈমান আনার পরে, আল্লাহর একত্বকে স্বীকার করার পরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতকে স্বীকার করার পরে, ইকরার বিশ শাহাদাতাইন, ঈমান আনার পর, কালেমা স্বীকার করার পর, বিশ্বাস করার পর একজন মুসলমানের উপর সবচেয়ে বড় কাজ সালাত, যা ১৫০০ বছর আগে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্ধারণ করে দিয়েছেন। কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঈমান আনার পরে কোনো ইবাদতের কথা এতবার বলেন নাই, সালাতের কথা যতবার বলেছেন সরাসরি ৮০ বার তিনি সালাতের কথা বলেছেন। আর যত জায়গায় সালাতের কথা বলেছেন সঙ্গে যাকাতের কথা বলেছেন। সেজন্যই বলা হয় ইন্নাজ যাকাতা করিনাতুস সালাহ, যাকাত হচ্ছে নামাজের সঙ্গী। কোরআন শরীফে যত জায়গায় আল্লাহ সালাতের কথা বলেছেন সঙ্গে নামাজের কথা বলেছেন, যখন যেমন বলেছেন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকা ওয়ারকাউ মা'আর রাকিন, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। সুবহানাল্লাহ, নামাজ সঙ্গে যাকাত। অন্যত্র তিনি বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। সূরা হজ্জ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানদার উম্মতদেরকে রাষ্ট্র ক্ষমতার মালিক বানাই, ক্ষমতায় যে তারা প্রথমে নামাজ কায়েম করবে রাষ্ট্রীয়ভাবে, সুবহানাল্লাহ বলবেন না? যাকাত আদায় করবে রাষ্ট্রীয়ভাবে, সৎ কাজে আদেশ করবে রাষ্ট্রীয়ভাবে, অসৎ কাজে নিষেধ করবে রাষ্ট্রীয়ভাবে। ইসলামী গভর্নমেন্টের উপর আল্লাহ তাআলা এই 4টা কাজকে ফরজ করে দিয়েছেন: নামাজ কায়েম, যাকাত আদায়।